এটা তো আমি জানি, সেটা তো বলতে পারবো না। আমরা আজকে টোটাল কত করছি? পেন কিলার খেয়ে আমরা খেলি। নিজেদের মুখটা একটু আয়নায় দেখা উচিত। সুপার 8-এ ভারতের বিপক্ষে বাংলাদেশের হারার পর কথা উঠছে নানা দিক নিয়ে। টসের পর থেকেই শুরু হয়েছে প্রশ্ন, ভারতের বিপক্ষে বাংলাদেশের স্ট্র্যাটেজি আসলে কি ছিল সেটা এখনও রহস্য। তবে মজার ব্যাপার হলো, ম্যাচে কোনো স্ট্র্যাটেজি না থাকলেও ম্যাচ হারার পর সবকিছু সামাল দেওয়ার জন্য সম্ভবত একটা স্ট্র্যাটেজি বের করেছে টিম টাইগার্স। সেই স্ট্র্যাটেজিটার নাম সাকিব আল হাসান। আমেরিকার কাছে সিরিজ হারের দিন বলুন অথবা বলুন ভারতের বিপক্ষে সুপার 8-এ হার, এমন বড় হারের দিন ম্যাচ শেষে প্রেস কনফারেন্স সামলাতে পাঠানো হয় সাকিব আল হাসানকে। এবং মজার ব্যাপার হলো, যা খুশি তাই বলে সাকিব আল হাসান আসলেই কিন্তু আলোচনার মোড় ঘুরিয়ে দেন, সবাইকে ভুলিয়ে দেন টাইগাররা হেরেছে কতটা বাজেভাবে। ফিরে যেতে হবে বিশ্বকাপের আগে বাংলাদেশ আমেরিকা দ্বিপাক্ষিক সিরিজের দ্বিতীয় ম্যাচে, যেদিন টাইগাররা হেরেছিল সিরিজটা। সেই ম্যাচ হারার পর সাকিব আল হাসান এসেছিলেন প্রেস কনফারেন্সে, আর সব প্রশ্নের উত্তরে বলেছিলেন একটাই কথা, জানি না। টপ অর্ডার কেন পারফর্ম করছে না, জানি না। আমেরিকার বিপক্ষে হারা ওয়েক আপ কল কিনা, জানি না। এটা তো আমি জানি না, সেটা তো বলতে পারবো না, আমি বলতে পারবো না, এটার অ্যান্সার আমার কাছে নাই। দুইটা প্রশ্ন। প্রথমটা, সিনিয়র ক্রিকেটার হয়েও সাকিব আল হাসান কেন কিছু জানেন না? দ্বিতীয় প্রশ্ন, তিনি যখন জানেনই না তখন প্রেসে এলেন কেন? এসব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় না। আমেরিকার কাছে সিরিজ হারার আক্ষেপও খুঁজে পাওয়া যায়নি সাকিবের চোখে মুখে। কিন্তু তাতে কি, ব্যক্তিটা সাকিব আল হাসান, তিনি এমনই, তাই গণমাধ্যমও আর কোনো প্রশ্ন তোলেনি। বাংলাদেশের ব্যর্থতার কারণও জানা যায়নি। সমালোচনার প্রকোপও গেছে কমে। সফল টিম ম্যানেজমেন্টের প্রেস সামলানোর স্ট্র্যাটেজি। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাইক, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। সফল এবং পরীক্ষিত স্ট্র্যাটেজি বিশ্বকাপেও ব্যবহার করেছে বাংলাদেশ দল। ভারতের কাছে হারার পর আবার প্রেস কনফারেন্সে পাঠানো হয়েছে সাকিবকে। সাকিবের ভুবন ভোলানো হাসি দেখে আবার সাংবাদিকরা প্রশ্ন করতে ভুলে গেছে একাদশে মাত্র 2 পেসার নেয়ার সম্ভাব্য কারণটা কি। এবাদেও বাকি যে প্রশ্ন গেছে আল হাসানের দিকে, সেসব প্রশ্নেও অলরাউন্ডার দিয়েছেন দায়সারা উত্তর। টস জিতে ফিল্ডিং কেন, কোচ ক্যাপ্টেন জানেন। এখন পর্যন্ত 150 রানের টার্গেটে খেলতে শিখেছি। বিশ্বকাপের সুপার 8-এ যাওয়া একটা দলের কাছে ম্যাচ হারার পর নিশ্চয়ই এমন উত্তর প্রত্যাশা করেন না সংবাদ মাধ্যম এবং দেশের মানুষরা। আমরা আজকে টোটাল কত করছি? না, লাস্ট পার্টি 20 ওয়ার্ল্ড কাপ আসলে বলাটা মুশকিল, বাট এটা সময়ের উপর ছেড়ে দিতে হবে। করতে হবে 170-180 এর খেলাটা কিভাবে খেলতে হয়। আইসিসি আসরে বারংবার ধরাশায়ী হওয়ার পর আরও একটা স্ট্র্যাটেজি অবলম্বন করে টাইগাররা, তা হলো সহজ স্বীকারোক্তি। 2021 টি-20 ওয়ার্ল্ড কাপটা যাচ্ছে তাই গেছিল টাইগারদের। একের পর এক ম্যাচ হারছিল টাইগাররা। হারতে হারতে ক্লান্ত দলের পক্ষে একদিন প্রেস কনফারেন্সে হুট করেই নাসুম আহমেদ বলে বসলেন, আমরা চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। ওই যে একটা কথাই আমি বারবার বলতেছি, আমরা চেষ্টা করতেছি, ওইটা আমাদের দ্বারা হচ্ছে না। নিজেদের ব্যর্থতার এর চেয়ে সহজ স্বীকারোক্তি সম্ভবত আর হয়ই না। আবার গেল ওয়ানডে বিশ্বকাপে শেখ মেহেদী হাসানের আমাদের এখন দোয়ার দরকার, সবাই দোয়া করেন বলা তো এখনো টাটকা সব মানুষের মনে। আসলে বলার কিছু নাই, যেটা হচ্ছে যে সবাই মিলে আমাদের জন্য দোয়া করতে পারে। কিন্তু বাংলাদেশ ক্রিকেটাররা শুধুই যে এমন সহজ স্বীকারোক্তিতে সব মেনে নেন তেমনও কিন্তু নয়। মাঝে মধ্যেই ভোল বদলে যায় টাইগার ক্রিকেটারদের। এই যেমন 2021 বিশ্বকাপে পাপুয়া নিউগিনিকে হারিয়ে ঝাঁঝালো উত্তর দিয়েছিলেন ক্যাপ্টেন রিয়াদ। বলেছিলেন তারা পেইন কিলার খেয়ে খেলেন, সেটা কেউ বুঝতে চায় না। দিনের পর দিন পেন কিলার খেয়ে আমরা খেলি, হয়তোবা অনেকেই বিহাইন্ড দ্য সিন এগুলো জানে না। একই বিশ্বকাপে ওমানকে হারানোর পর সাংবাদিকদের মুখ ভাঙা জবাব দিয়েছিলেন সাকিব আল হাসান। সগৌরবে জানিয়ে দেন, একটা ম্যাচ হারলেও স্বপ্ন বদলায় নাকি? বাংলাদেশের স্বপ্ন তখনও নাকি একই ছিল। জেতার পর সাকিব এমন উত্তর দিয়েছেন তাও মানা যায়, কিন্তু মুশফিক তো একবার ম্যাচ হেরেও দিয়েছিলেন চাঁচা ছোলা উত্তর। একই বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে হারার পর মুশি বলেছিলেন, সমালোচকদের উচিত আয়নায় নিজেদের মুখ দেখার। আর যারা এরকম কথা বলে থাকেন তারা নিজেদের মুখটা একটু আয়নায় দেখা উচিত। একটা দেশের ক্রিকেটে ক্রিকেটাররা যেমন গুরুত্বপূর্ণ, সংবাদ মাধ্যমও তেমনই গুরুত্বপূর্ণ। ম্যাচ হারলে সংবাদ মাধ্যম প্রশ্ন তুলবে, কারণ জানতে চাইবে, সমালোচনা করবে, কিন্তু সেই উপায়ও বা কই? প্রশ্ন করলে বারংবার ঘুরিয়ে পেঁচিয়ে অন্য কোনো উত্তর দেন ক্রিকেটাররা। না হয় বলেন জানি না, অথবা বলেন চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। এসবের শেষ হবে কবে? মাঠের বাইরে ক্রিকেটাররা আরও পেশাদারিত্ব কবে দেখানো শুরু করবে কে জানে। ফয়সাল হাবিব, ক্রিকেট ফ্রেন্ডজি।